আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুহেল মিয়া। এখন দেখাবো গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশ বলতে দেখেন আমাদের এই বৃষ্টির আগে ধান কাটা হয়েছিল। দেখেন ধান কাটার কি অবস্থা। ধান কাটার পরে আমরা বনগুলো শুকাই লেছিলাম। শুকানির পরে দেখেন বনটি কি হয়েছে। আসলে এটি হলো আমরা পশুর আদার, গরুর আদার। এখন জানি না খাইবো কিনা, কিন্তু 3 দিন পর তো আপনার পানির নিচে ছিল। তো এখন মোটামুটি বন আমরা তুলতাছি, 2-4 জন আছি, বন তুলতাছি। অনেক ক্ষেত আছে, তাই এবার বাকি হয়ে রয়েছে। তো আশা করি আমরা আজকে দিনের ভিতরে তোলার পরে যদি আল্লাহ রোদ দেয় আর কি। এখন রোদ উঠছে না, 3 দিন পরে পানির নিচে দেখাও বন একবারে পানির নিচে। দেখেন এইগুলা যে যে পানির নিচে একবারে পানি পানি হয়ে গেছে। ধানের অবস্থা তো বলাই যায় না। ধান আপনার খলার মাঝে রাখছি, বৃষ্টির বাদলের লেগে শুকাইতে পারছি না। তো আল্লাহ জানে আজকে যদি বৃষ্টি না দেয়, রোদ দেয়, তো আমরা অবশ্যই শুকামো। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা কৃষকের লেগে। তো আমরা কৃষক বর্তমান অবস্থায় খুবই খারাপ অবস্থায় যাইতেছে আমরা। তো আমার ভাই একজন এখানে মিলু, উনি খুব পরিশ্রম কইরা এই বন দলা করতেছে। আসলে গৃহস্থী কামটা আসলে কষ্টের কাম, কিন্তু দেখেন আমরা যদি দেখাই একবারে খুবই পরিশ্রমের একটা কাম। আমরা আসলে চেষ্টা করি যারা শহরে বন্দরে তাহে এরা দেখতো আমরা ভিডিওটা, আমরা গৃহস্থী কত কষ্ট করি। তো মিলু ভাই, না সমস্যা নাই। আরে ওটা ক্ষেত দাইছেন ভাই, কতদিন হয়েছে মিলু ভাই? 3-4 দিন হয়ে গেছে। ওই তো দেখেন কৃষক আমরা কত কষ্টে আছে। 3-4 দিন হয়েছে আমরা ক্ষেত দাইছি, কিন্তু এখনো বন নিতে পারছি না। তো বন নেওয়ার না নেওয়ার মানে কিটা? বন হয়ে যে বৃষ্টি বৃষ্টি এগুলা ফসাই লাইছে, বৃষ্টি লাড়ার পরও বৃষ্টি ভাই এখন পানি তলে বন আছে। আল্লাহ আসলে আমরার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আর ফলো করে রাখবেন। নতুন নতুন ভিডিও দিব। আসসালামু আলাইকুম।